একদিন ঘুম থেকে উঠে যদি দেখতে পান আপনার চিরচেনা পৃথিবী একদম ওলটপালট হয়ে গিয়েছে, ভাঙাচোরা বিল্ডিং এমনকি রাস্তাঘাট সহ সবকিছু আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, তাহলে এগুলোর সাথে সাথে আপনার মাথাটা যে 360 ডিগ্রি ঘুরে যাবে এটা স্বাভাবিক। কিন্তু আজকে যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি সেখানে এই ছেলেটার সাথে ঠিক তেমনটাই হয়েছিল। আর এখানেই যে ঝামেলার শেষ এমনটা কিন্তু নয়, বরং তারপর থেকে ছেলেটার সামনে এমন সব বিপদ এসে দাঁড়াতে শুরু করে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আজকে এক্সপ্লেন করব 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটা সায়েন্স ফিকশন সিনেমার গল্প। সিনেমার নামটা আপাতত আমি জানাতে চাইছি না, কারণ সিনেমার নামের মধ্যে কিছুটা স্পয়লার আছে। তবে চিন্তা করবেন না, আমি একদম শেষে গিয়ে সঠিক সময় নামটা জানিয়ে দেব। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। সিনেমার প্রথম দৃশ্যেই আমাদের কিছু ফিউচারিস্টিক বা আধুনিক বাড়িঘর দেখানো হয়, যা দেখতে বেশ সুন্দর। পরের দৃশ্যেই আমাদের নজর পড়ে ঘুমন্ত ভিক্টরের ওপর, যাকে কেন্দ্র করেই এই সিনেমার কাহিনী আবর্তিত হয়। যখন ভিক্টরের চোখ খোলে তখন সে দেখে তার ঘরের ছাদে কিছু একটা লাগানো আছে। এখানে ভিক্টর অবাক হয়ে তার ঘরের বাকি জিনিসগুলোর দিকে তাকায়, যেখানে তার আশেপাশের সবকিছু পরিবর্তিত এবং ঝাপসা দেখাচ্ছে। সেখানে সে টেবিলে একটা ফটো ফ্রেম পায়, যেখানে সে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটার মুখ পরিষ্কার বোঝা যাচ্ছে না। এসব দেখে ভিক্টর তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ঘর থেকে বেরোনোর পর ভিক্টর দেখে যে আর আশেপাশের সব দালান কোঠার অবস্থা একদম ভাঙাচোরা এবং অদ্ভুত ধরনের দেখাচ্ছে। অনেক বিল্ডিং তো এমন অবস্থায় আছে যা কোনো সাপোর্ট ছাড়াই শূন্যে ভাসছে। এই সব বিল্ডিং দেখতে দেখতে ভিক্টর যখন সামনে এগোচ্ছিল তখন তার নজর একটা কালো জন্তুর উপর পড়ে, যাকে এই সিনেমায় রিপার নাম দেওয়া হয়েছে। এই কালো প্রাণীটি বিল্ডিং থেকে লাফিয়ে ভিক্টরকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্লাই পাইলট এবং ফ্যান্টম সেখানে উপস্থিত হয়, অর্থাৎ রিপারকে আক্রমণ করে শেষ করে দেয়। এখানে পাইলট বলে এ সেই ব্যক্তি যার খোঁজ আমরা করছি এবং যাকে আনার জন্য আমাদের লিডার বা হেডার আমাদের বলেছে। এরপর ফ্লাই, ফ্যান্টম এবং পাইলট মিলে ভিক্টরকে তাদের কলোনিতে নিয়ে যাচ্ছিল, তখন আরেকটি রিপার এসে তাদের উপর আক্রমণ করে দেয়। কিন্তু পাইলট এবং ফ্যান্টম মিলে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই রিপারটাকে মেরে ফেলে, কিন্তু রিপারটাকে শেষ করার সময় পাইলট নিজে মারা যায়। ফ্যান্টমের হাতে গভীর চোট লাগে এবং ভিক্টরের মাথায় সামান্য আঘাত লাগে। এখানে ফ্যান্টম তার ক্ষত লুকিয়ে হাতে পট্টি বেঁধে নেয়। পাইলটের মারা যাওয়ার পর ফ্লাই এবং ফ্যান্টম মিলে ভিক্টরকে একটা ভাঙাচুরো পুরনো বাসের কাছে নিয়ে যায়। বাসটি দেখে ফ্লাই বলে এটাই আমাদের কলোনিতে যাওয়ার একমাত্র রাস্তা, এর মাধ্যমেই আমরা আকাশে ঝুলে থাকা আমাদের কলোনিতে যেতে পারবো। ফ্লাই কথাটি শেষ করতেই তার নজর ভিক্টরের মাথার ক্ষতের উপর পড়ে। এখানে ফ্লাই ভিক্টরের মাথায় স্পর্শ করে তার ক্ষত ঠিক করে দেয়। ফ্লাই যখন তার ক্ষত ঠিক করছিল তখন ভিক্টর, ফ্যান্টম এবং ফ্লাইকে জিজ্ঞাসা করে এখানকার সব জিনিস এমন অদ্ভুত দেখাচ্ছে কেন। এর উত্তরে ফ্যান্টম ভিক্টরকে বলে আমরা সবাই কোমায় আছি এবং এই সব কিছু আমাদের স্মৃতির জগৎ। আসলে বন্ধুরা, এই যে বিল্ডিং ভাঙাচোরা বা অদ্ভুত দেখাচ্ছিল এগুলো সবই কোমায় যাওয়া মানুষদের স্মৃতির মিশ্রণ। কারণ একই সময় অনেকগুলো মানুষ একসাথে কোমায় থাকে, তাই যাদের স্মৃতি পরিষ্কার তাদের স্মৃতির কারণে আমরা বিল্ডিংগুলো পরিষ্কার এবং স্পষ্ট দেখতে পাই। অন্যদিকে যাদের স্মৃতি ঝাপসা বা চলে গেছে তাদের স্মৃতির কারণে বিল্ডিংগুলো ভাঙাচোরা আজব ধরনের দেখায়। আর আপনি যে কালো জন্তুর মতো জিনিস অর্থাৎ রিপারদের দেখছেন ওগুলো সেই সব মানুষের আত্মা যারা কোমার জগতে মারা গিয়েছে। হ্যাঁ, সিনেমাটা এভাবেই এগিয়ে যাচ্ছে আর সিনেমাটার নামও হলো কোমা। এজন্যই আমি শুরুতে বলছিলাম না, আপনাদেরকে একটু ইন্টারেস্ট দেওয়ার জন্য বিষয়টা আমি গোপন রেখেছিলাম। ফ্যান্টমের কথা শেষ হওয়ার পর ফ্লাই এবং ফ্যান্টম ভিক্টরকে নিয়ে ওই ভাঙা বাসে চড়ে বসে। বাসটি যখন চলতে শুরু করে তখন আমরা বাসের জানালা দিয়ে কিছু শ্রমিককে কাজ করতে দেখি, যারা কিছুক্ষণ আগেও সেখানে ছিল না। ফ্লাই এবং ফ্যান্টম ভিক্টরকে নিয়ে বাসের পেছনের গেট দিয়ে বের হয়ে শ্রমিকদের কাছে পৌঁছায়। আসলে এই বাসটি আকাশে ভাসমান ফ্লাইয়ের কলোনিতে যাওয়ার একমাত্র শর্টকাট রাস্তা ছিল। যেমন আমরা সাধারণ বাসে ওঠার পর অন্য জায়গায় নামি, ঠিক তেমনই এই বাসটিও কাজ করছিল, যা কলোনির লোকদের নিচ থেকে উপরে অর্থাৎ আকাশে খোলা জায়গায় পৌঁছে দেয়। কলোনিতে পৌঁছানোর পর ফ্লাই ভিক্টরকে একটা ঘরে নিয়ে যায় এবং তাকে বিশ্রাম করতে বলে। পরের দৃশ্যে আবারও কিছু সুন্দর দালান কোঠা দেখানো হয় এবং ভিক্টরকে গাড়ি চালিয়ে কোথাও যেতে দেখা যায়। তারপর হঠাৎ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ঝটকা খেয়ে ভিক্টর ঘুম থেকে জেগে ওঠে। ঘুম ভাঙার পর আমরা ভিক্টরের ঘরকে দেখতে পাই, যার দেয়ালগুলোতে হঠাৎ কিছু পরিবর্তন হতে শুরু করে। ভিক্টর বিছানা থেকে ওঠার পর দেওয়ালে হওয়া পরিবর্তনগুলো দেখতে থাকে, যেখানে সে ঘরের মধ্যে উল্টে থাকা একটা গাড়ি দেখতে পায়। গাড়িটির ভেতরে ফ্লাইয়ের মতো দেখতে একটা মেয়ে থাকে এবং দেওয়ালের একটা ছিদ্র দিয়ে আমাদের একটা বিল্ডিং দেখানো হয়, যা বাস্তবে একটা হাসপাতাল। ভিক্টর তখন তার ঘরে উল্টে থাকা গাড়ি এবং দেওয়ালের ছিদ্র দিয়ে দৃশ্যগুলো দেখতে থাকে এবং ভিক্টর যখন দেওয়ালের ছিদ্র দিয়ে হাসপাতালের বিল্ডিংটি দেখছিল, ঠিক সেই সময় ফ্যান্টম ঘরে এসে ভিক্টরের সাথে কথা বলতে বলতে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যায়। ভিক্টরের ঘরের বাইরে কলোনির হিটম্যান ইয়ান, ফ্লাই স্পিরিট, অ্যাস্ট্রোনমার এবং ট্যাঙ্ক সহ কলোনির সব লোক উপস্থিত থাকে। এখানে কলোনির সব লোকের সামনে ফ্যান্টম ভিক্টরকে বলে
তুমি এই কলোনিতে নতুন। এই কোমার দুনিয়ায় আমাদের সবার ভেতরে কিছু না কিছু সুপার পাওয়ার বা বিশেষ শক্তি আছে। ফ্লাইয়ের সুপার পাওয়ার হলো সে অন্যের ক্ষত সারাতে পারে, অ্যাস্ট্রনমার যে কোনো জায়গায় রাস্তা চেনাতে দক্ষ, স্পিরিট যে কোনো মানুষকে যে কোনো জায়গায় টেলিপোর্ট করতে পারে, আর এই কলোনির হিটম্যান ইয়ানের কাছে সব থেকে শক্তিশালী হওয়ার ক্ষমতা আছে। আর আমি এই কলোনির সবচেয়ে চটপটে ও দ্রুতগতির মানুষ। আমাদের মতো তোমার ভেতরেও নিশ্চয়ই কোনো না কোনো সুপার পাওয়ার থাকবে ভিক্টর। তোমাকে তোমার সুপার পাওয়ার পরীক্ষা করতে হবে যাতে তুমি আমাদের কলোনির কাজে আসতে পারো। এইটুকু বলে ফ্যান্টম ভিক্টরের ওপর রাবার বুলেট এবং রোবট দিয়ে আক্রমণ করে, কিন্তু ভিক্টর এখানে কোনো পরীক্ষাতেই পাশ করতে পারে না এবং প্রতিবারই সে আঘাত পায়, যার ফলে সে ব্যথায় কাতরাতে থাকে। ভিক্টরকে ব্যথায় কাতরাতে দেখে ফ্যান্টম তার উপর পরীক্ষা বন্ধ করে দেয় এবং তার কাছে এসে বলে, তোমার কি মনে আছে তুমি তোমার জগতে আগে কি কাজ করতে? তোমার কি তোমার আগের জীবন সম্পর্কে কিছুই মনে নেই? ফ্যান্টমের কথা শুনে ভিক্টর কাতরাতে কাতরাতে উত্তর দেয়, আমি সম্ভবত একজন আর্কিটেক্ট ছিলাম। ভিক্টরের এই কথা শুনে ফ্যান্টম বলে, দূর ছাই, আমাদের এখানে আর্কিটেক্টের কি প্রয়োজন? এ কথা বলে ফ্যান্টম ভিক্টরের কাছ থেকে চলে যায়। ভিক্টরের কোনো সুপার পাওয়ার না পাওয়ায় কলোনির হিটম্যান ইয়ান তাকে লেবারের কাজে লাগিয়ে দেয়। তারপর এটা একদিনের ঘটনা। লেবারের কাজ করতে করতে ভিক্টর ক্লান্ত হয়ে পড়ে এবং এক জায়গায় বসে পড়ে। সে বসেই ছিল, এমন সময় কলোনির হিটম্যান তার কাছে এসে বলে, আমি জানি তোমার রিয়েল লাইফে তুমি এত কঠিন কাজ কখনো করনি, কিন্তু আমি কি করতে পারি? কলোনিতে খেতে হলে তোমাকে কাজ তো করতেই হবে। তবে তুমি বেশি চিন্তা করো না, আমি তোমাকে পরের বার ফ্যান্টম আর স্পিরিটের সাথে মিশনে পাঠাবো যাতে তুমি মিশনের সময় তোমার সুপার পাওয়ার খুঁজে বের করতে পারো। ইয়ানের কথা শুনে ভিক্টর বলে, হ্যাঁ সম্ভবত আমি এখানে নতুন ঘর বানাতে পারি, কিন্তু আমি জানি না সেটা কিভাবে হবে। এখানে ইয়ান বলে, শুধু নিজের ওপর ভরসা রাখো, তোমার মস্তিষ্ক আপনা আপনি সব কিছু করে ফেলবে, কারণ এখানে সব কিছুই তো মস্তিষ্ক দিয়েই হয়। পরের দৃশ্যে ভিক্টরকে ফ্লাই, স্পিরিট, ফ্যান্টম, অ্যাস্ট্রনমার এবং ট্যাঙ্কের সাথে একটা মিশনে যেতে দেওয়া হয়। যেহেতু ভিক্টর তার শক্তি সম্পর্কে তখনও জানতো না, তাই এখানেও ভিক্টর মালপত্র বহন করেছিল। অ্যাস্ট্রনমারের দেখানো পথ অনুসরণ করে তারা একটা বিশেষ জায়গায় পৌঁছায়, যেখান থেকে তাদের প্রচুর বিস্ফোরক চুরি করার কথা ছিল। বিস্ফোরক রাখার জায়গাটি আকাশে ভাসমান একটা বিল্ডিংয়ে ছিল, যেখানে আগে থেকেই প্রহরীরা উপস্থিত ছিল। এখানে স্পিরিট তার শক্তি ব্যবহার করে ফ্যান্টম এবং ট্যাঙ্ককে ওই ভাসমান বিল্ডিংয়ে টেলিপোর্ট করে দেয়। সেখানে তারা দুজন মিলে সব গার্ডকে মেরে ফেলে। প্রহরীরা মারা যাওয়ার পর স্পিরিট তার শক্তি দিয়ে দলের বাকি সদস্যদের বিস্ফোরক রাখার জায়গায় পাঠিয়ে দেয়। সেখানে তারা সবাই একটা টর্পেডো দেখতে পায়, যার মধ্যে প্রচুর বিস্ফোরক ছিল। দলের দুজন সদস্য টর্পেডোর ওপর চড়ে সেখান থেকে বিস্ফোরক বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই স্পিরিট তার শক্তি দিয়ে বুঝতে পারে যে অনেকগুলো রিপার্স তাদের থেকে মাত্র 500 মিটার দূরে আছে, যারা তাদের উপর আক্রমণ করতে আসছে। রিপার্সদের কথা শুনে সবাই ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে নিজেদের কাজ করতে শুরু করে। তারা সবাই এত ভয় পেয়ে যায় যে তাদের মনে হতে থাকে তারা এখনই মারা যাবে। এখানে ভিক্টরের মনে হয় সে তার মানসিক শক্তি দিয়ে বিস্ফোরক থাকা বিল্ডিংয়ের চারপাশে দেওয়ালের মতো কিছু তৈরি করতে পারবে, আর বাস্তবে ঠিক সেটাই ঘটে। এখানে ভিক্টর তার শক্তি ব্যবহার করে বিস্ফোরক থাকা বিল্ডিংয়ের আশেপাশে একটা দেওয়াল তৈরি করে এবং তারপর টর্পেডোর আশেপাশে লোহার সিঁড়ি বানিয়ে টর্পেডোর ওপরে থাকা লোকগুলোর প্রাণ বাঁচায়। ভিক্টরের দ্বারা সবার প্রাণ বাঁচানোর পর তারা সবাই বাসে করে আবারও তাদের কলোনিতে ফিরে আসে। কলোনিতে পৌঁছানোর পর একটা ছোট্ট পার্টির আয়োজন করা হয়, যেখানে তাদের কলোনির প্রধান ইয়ানও উপস্থিত থাকে। ভিক্টর সবার প্রাণ বাঁচানোর পর ইয়ান সবাইকে বলে, অবশেষে ভিক্টর তার শক্তির খোঁজ পেয়েই গেল। ভিক্টরের কাছে এক অদ্ভুত শক্তি আছে, যা দিয়ে সে এখানকার ফালতু এবং আজব দেখতে জিনিসগুলোকে পরিবর্তন করতে পারে এবং নিখুঁত জগৎ তৈরি করতে পারে। এখানে ইয়ান আরও বলে, ভিক্টর তুমি কি এমন একটা বিল্ডিং বানাতে পারবে যা খুব সুন্দর হবে এবং রিপাররা সেখানে কখনোই পৌঁছাতে পারবে না? ইয়ানের কথা শুনে ভিক্টর ইতস্তত বোধ করে আর হ্যাঁ সূচক উত্তর দেয়। ভিক্টরকে ইতস্তত করতে দেখে ফ্যান্টম ইয়ানকে বলে, ইয়ান আমার মনে হয় ভিক্টরকে আরও একটু সময় দেওয়া উচিত। সে তার শক্তির উপর আগে দক্ষতা অর্জন করুক, তারপর আমরা তাকে দিয়ে কাজ করাবো। ফ্যান্টমকে নিজের কথায় নাক গলাতে দেখে ইয়ান হেসে বলে, মানুষের জীবন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ফ্যান্টম। আমরা কাল থেকে কাজ শুরু করতে যাচ্ছি। কাল থেকে ফ্যান্টমের জায়গায় ট্যাঙ্ক আমাদের টিমকে লিড করবে। এই ছোট কথায় ইয়ানকে রাগ করতে দেখে ফ্যান্টমের সন্দেহ হয়। ফ্যান্টমের মনে হয় ইয়ান নিশ্চয়ই কোনো ভুল কাজ করতে যাচ্ছে, কিন্তু কলোনির চেয়ারম্যান এবং সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হওয়ার কারণে ফ্যান্টম সেখানে কিচ্ছু বলে না এবং এই দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। সিনেমার পরের দিনের দৃশ্যে আমরা ভিক্টরকে একা দেখতে পাই, যেখানে সে তার শক্তি দিয়ে একটা বিল্ডিং তৈরি করার চেষ্টা করে, কিন্তু ভিক্টর বারবার চেষ্টা করার পরেও বিল্ডিংটা তৈরি করতে পারছে না। ভিক্টরের বিল্ডিং বানানোর এই দৃশ্য ফ্লাই দূর থেকে দেখছিল। ফ্লাই ভিক্টরের কাছে এসে বলে, বিল্ডিং বানানোর সময় তোমাকে এর ব্লুপ্রিন্ট বা পুরো ম্যাপের কথা মাথায় রেখে সবকিছু করতে হবে। সম্ভবত যদি তুমি এমনটা করো তবে কোনো না
কোনো একদিন তুমি অবশ্যই বিল্ডিং তৈরি করতে পারবে। ফ্লাইয়ের কথা শুনে ভিক্টর বিল্ডিংয়ের বাহ্যিক রূপের পাশাপাশি এর ভেতরের গঠন এবং ব্লুপ্রিন্ট মাথায় রেখে নিজের মস্তিষ্কের শক্তি দিয়ে বিল্ডিং বানানোর চেষ্টা করে। আর এবার তার মস্তিষ্কের শক্তি দিয়ে সে একটা সম্পূর্ণ বিল্ডিং তৈরিও করে ফেলে, যা দেখে ফ্লাই এবং ভিক্টর দুজনেই খুশি হয়। সিনেমার পরের দৃশ্যে ভিক্টরকে ইয়ান ও কলোনির সবার সাথে দেখানো হয়, যারা ভিক্টরের সাথে হাওয়ায় ভাসমান বিল্ডিং তৈরি করার জন্য তাদের কলোনি থেকে বের হয়। তারা সবাই এখন এগিয়ে যাচ্ছিল। তখন তাদের উপর রিপার্সদের আক্রমণ হয়। রিপাররা ভিক্টরের উপর হামলা করে তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ট্যাঙ্ক এসে তাকে বাঁচায়। কিন্তু সেখানে অনেকগুলো রিপার কলোনির সব লোকের উপর আক্রমণ করে। তাই এখানে ফ্যান্টম, ট্যাঙ্ক এবং অ্যাস্ট্রনমার মিলে সব রিপারদের সাথে লড়াই করতে থাকে। এখানে ফ্যান্টম নিজের জীবনের বাজি রেখে রিপারদের আটকে রাখে এবং কলোনির সব সদস্যদের বাসের দিকে পাঠায়, অর্থাৎ তাদের কলোনির দিকে পাঠিয়ে দেয়। রিপারদের সাথে লড়াই এবং সিনেমার প্রথম দৃশ্যে ভিক্টরকে বাঁচানোর সময় ফ্যান্টমের হাতে যে ক্ষত হয়েছিল তার কারণে ফ্যান্টম ধীরে ধীরে কোমার জগতেই মারা যেতে শুরু করে, যার ফলে সে পরে রিপারে পরিণত হয়ে যায়। ফ্যান্টম কলোনির সবাইকে বাসের দিকে পাঠানোর সময় ভিক্টর পেছন থেকে আসা রিপারদের বিল্ডিং বানিয়ে আটকানোর চেষ্টা করে। ভিক্টর রিপারদের আটকানোর জন্য বিল্ডিং বানাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখের সামনে সব কিছু ঝাপসা হতে শুরু করে এবং সে কোমার জগৎ থেকে জ্ঞান হারিয়ে ফেলে। যখন ভিক্টরের চোখ আবার খোলে, সে নিজেকে একটা ঘরে পায় যা আসলে একটা হাসপাতাল ছিল। এখানে জ্ঞান ফেরার পর ভিক্টর কিছু ভাবতে শুরু করে, যার পর সিনেমার কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে রিয়েল লাইফে বা বাস্তব জীবনে ভিক্টর তার গার্লফ্রেন্ড ফ্লাইয়ের সাথে নিজের তৈরি আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে হাসপাতালে আসছিল। হাসপাতালে গেটের কাছে পৌঁছালে এক ব্যক্তি ভিক্টরের গাড়ির কাছে এসে বলে, স্যার তো আপনাকে একাই ডেকেছেন, আপনাকে একাই ভেতরে যেতে হবে। তবে ভেতরে একা যাওয়ার বিষয়টা ভিক্টরের গার্লফ্রেন্ড ফ্লাইয়ের কাছে সন্দেহজনক মনে হয় এবং সে ভিক্টরকে একটা টেজার গান দেয়। টেজার গান হলো এমন একটা যন্ত্র যার মাধ্যমে যে কোনো মানুষকে ইলেকট্রিক শক দেওয়া যায়, যা মহিলারা নিজেদের নিরাপত্তার জন্য ব্যবহার করে থাকে। ফ্লাইয়ের দেওয়া টেজার গানটি নিয়ে ভিক্টর হাসপাতালের ভেতরে যায়, যেখানে সে ওই সেন্টারের প্রধান ডাক্তারকে নিজের তৈরি ডিজাইনটা দেখায়। এখানে লক্ষ্য করার বিষয় হলো হাসপাতালের প্রধান ডাক্তার এবং কোমার জগতের হেডম্যান অর্থাৎ ইয়ান একই ব্যক্তি ছিল, অর্থাৎ বাস্তব দুনিয়ার সাথে তার কোমার জগতের এই ক্যারেক্টারগুলোর কোথাও না কোথাও কানেকশন আছে। ডিজাইন দেখার পর ডাক্তার খুশি হয় এবং ভিক্টরকে একটা কোমা মেডিকেল সেন্টারে নিয়ে যায়, যেখানে অনেক রোগী ছিল, তারা কোমার মধ্যে ছিল। কোমা রোগীদের দেখানোর পর ডাক্তার বলে, তোমাকে এদের কোমার জগতের জন্য একটা সুন্দর দালান বা জগৎ তৈরি করতে হবে, যার জন্য আমি তোমাকে কোমায় পাঠাবো। কোমার কথা শুনে ভিক্টর ভয় পেয়ে যায় এবং কোমায় যেতে অস্বীকার করে। তখন মেডিকেল চেম্বারের সব স্টাফ মিলে জোর করে ভিক্টরকে কোমায় পাঠানোর ইনজেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিক্টর তার গার্লফ্রেন্ডের দেওয়া টেজার গান দিয়ে সব মেডিকেল স্টাফকে ভয় দেখিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হাসপাতালের বাইরে ফ্লাই তখনও গাড়িতেই ছিল। ভিক্টর দ্রুত ফ্লাইয়ের গাড়িতে উঠে ফ্লাইকে জোরে গাড়ি চালাতে বলে। ভিক্টরের কথা শুনে ফ্লাই দ্রুত গাড়ি চালাতে শুরু করে, কিন্তু গাড়ি জোরে চালানোর সময় ফ্লাইয়ের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায়, যার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। ফ্লাই এবং ভিক্টর অজ্ঞান হয়ে যাওয়ার পর কোমায় পাঠানো ডাক্তার অর্থাৎ ইয়ানের টিম সেখানে আসে এবং তাদের দুজনকে অজ্ঞান অবস্থাতেই মেডিকেল চেম্বারে নিয়ে যায়। এরপর অজ্ঞান থাকা অবস্থাতেই কোমার ইনজেকশন দিয়ে তাদের দুজনকেই কোমায় পাঠিয়ে দেওয়া হয়। এর পরের দৃশ্যে ভিক্টরকে আবারও সেই বিছানায় দেখানো হয় যেখানে ভিক্টর কোমা থেকে জেগে ওঠে। আসলে ভিক্টরের এখান থেকে চলে যাওয়ার পর আপনারা যা কিছু দেখেছিলেন বা আমি আপনাদের যা বললাম সেগুলো ভিক্টরের রিয়েল লাইফ বা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা ছিল, যা সিনেমার প্রথম দৃশ্য অর্থাৎ ভিক্টরের কোমার জগতে প্রথমবার জেগে ওঠার আগে ঘটেছিল। কোমা থেকে জেগে উঠতেই ভিক্টরের কাছে ইয়ান এসে বলে, আমি মানুষদের কাছ থেকে টাকা নিয়ে তাদের এক নতুন এবং সুন্দর দুনিয়ায় পাঠানোর কথা দিয়েছিলাম, তুমি ওই দুনিয়ায় বিল্ডিং কেন বানাওনি? দেখো ভিক্টর, তুমি যদি বিল্ডিং না বানাও তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডের লাইফ সাপোর্ট মেশিন বন্ধ করে দেবো, যার ফলে সে রিয়েল লাইফেই মারা যাবে, কোমার জগৎ থেকেও গায়েব হয়ে যাবে, তাকে কোথাও পাবে না তুমি। ইয়ান ভিক্টরকে সরাসরি হুমকি দিয়ে বলে, তুমি যদি নিজেকে এবং তোমার গার্লফ্রেন্ডকে জীবিত দেখতে চাও তবে কোমার জগতে গিয়ে সেই ভাসমান বিল্ডিং শহরটি তৈরি করে দাও, এমন এক জায়গা যা হবে অসম্ভব সুন্দর এবং যেখানে ওই ভয়ঙ্কর রিপাররা কখনো পৌঁছাতে পারবে না। নিজের ভালোবাসার মানুষ অর্থাৎ গার্লফ্রেন্ডকে হারানোর ভয়ে ভিক্টর রাজি হয়ে যায় এবং আবারও কোমার জগতে গিয়ে বিল্ডিং তৈরি করার জন্য প্রস্তুতি নেয়। এরপর ইয়ান তাকে অচেতন করে আবারও সেই কোমার জগতে পাঠিয়ে দেয়। সিনেমার পরবর্তী দৃশ্যে আমরা আবারও ভিক্টরকে সেই পরিচিত বিছানায় জেগে উঠতে দেখি। আগেরবারের মতোই ঘুম ভাঙার পর তার নজর টেবিলের ওপর রাখা ফটো অ্যালবামটির দিকে যায়, কিন্তু এবার একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। আগেরবার যে ছবিটিতে ফ্লাইয়ের মুখ অস্পষ্ট ছিল, এবার সেখানে ফ্লাইয়ের চেহারা একদম পরিষ্কার। এই দৃশ্যটি বুঝিয়ে দেয় এবং
এবার ভিক্টরের স্মৃতি কিছুটা অটুট আছে এবং সে খুব ভালো করেই জানে কেন সে এই কোমার জগতে ফিরে এসেছে। জেগে ওঠার পর ভিক্টর তার আর্কিটেক্ট বা বিল্ডিং তৈরির সুপার পাওয়ার ব্যবহার করে দ্রুতই সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কলোনির বাকি সদস্যরা তখনও রিপারদের সাথে লড়াই করছে। ভিক্টর তার শক্তির ব্যবহার করে বিশাল এক পাথরের চাই তৈরি করে এবং সেটি দিয়ে রিপারদের ওপর আঘাত হানে। প্রায় সব রিপারকে খতম করার পর ভিক্টর তার কথা মতো সেই ভাসমান শহর বা বিল্ডিং তৈরি করতে শুরু করে। তার নিপুণ দক্ষতায় মুহূর্তেই একটা অবিশ্বাস্য সুন্দর জগৎ তৈরি হয়ে যায়। সব বিল্ডিং তৈরি হয়ে যাওয়ার পর ভিক্টর ইয়ানকে বলে, আমি তোমার কাজ করে দিয়েছি, এবার অন্তত আমাদের দুজনকে এখান থেকে যেতে দাও। কিন্তু ইয়ান শয়তানি হাসি হেসে উত্তর দেয়, আমি এখন এই নতুন জগতে বাস করব, আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না, কারণ ভবিষ্যতে যদি আবারও আমাকে তোমার প্রয়োজন হয় তখন আমি কি করব। তবে যাওয়ার আগে ইয়ান একটা চালাকি করে, যেহেতু তুমি এতই জেদ ধরছো তাই একটা উপায় বলে দিচ্ছি, রিয়েল ওয়ার্ল্ডে ফিরতে হলে তোমাকে এই কোমার জগতের ভেতরেই সেই হুবহু হাসপাতালের জায়গাটি খুঁজে বের করতে হবে, এর চেয়ে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। এতটুকু বলেই ইয়ান ভিক্টরের তৈরি করা নতুন বিল্ডিংয়ের দিকে চলে যায়। ইয়ান চলে যাওয়ার পর তার কথা শুনে ভিক্টরের মনে পড়ে যায় কলোনিতে তার ঘরের দেওয়ালেই তো এমন একটা জায়গার ঝলক দেখেছিল। ভিক্টর দেরি না করে ফ্লাই এবং অ্যাস্ট্রন মার্ককে সাথে নিয়ে তার সেই পুরনো কলোনির ঘরের দিকে রওনা হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই তাদের উপর আবারও রিপাররা হামলা করে, কিন্তু এবার তারা তিনজন মিলে খুব সহজেই সেই রিপারটাকে পরাজিত করে ফেলে। ভিক্টরের রুমে পৌঁছানোর পর তারা সেই উল্টে থাকা গাড়িটি দেখতে পায় যার ভেতরে ফ্লাইয়ের মতো দেখতে মেয়েটি ছিল। তারা সেখানে গাড়িটির পাশ দিয়ে গিয়ে দেওয়ালের সেই রহস্যময় গর্ত বা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে আসে। দেওয়ালের ওপাশে গিয়ে তারা দেখে এটি আসলে ভিক্টরের স্মৃতির উপর ভিত্তি করে তৈরি সেই হাসপাতাল। তারা তিনজন হাসপাতালের ভেতর প্রবেশ করে এবং কোমা থেকে বের হওয়ার জন্য সেই আসল মেডিকেল চেম্বার খুঁজতে শুরু করে। তারা যখন মেডিকেল চেম্বার খুঁজছিল তখন হঠাৎ ইয়ান সেখানে উপস্থিত হয় এবং তাদের উপর আক্রমণ করে। ভিক্টর তার শক্তি দিয়ে বড় বড় পাথর তৈরি করে ইয়ানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ান এই কোমার দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হওয়ায় সে এক আঘাতেই সব পাথর ভেঙে গুঁড়িয়ে দেয়। ইয়ান ভিক্টরকে মেরে ফেলার একদম চূড়ান্ত মুহূর্তে চলে আসে। ঠিক সেই টানটান মুহূর্তে কোথা থেকে যেন একটা রিপার এসে ইয়ানের বুকে আঘাত করে এবং তাকে মেরেই ফেলে। ইয়ান মারা যাওয়ার পর আমরা সেই রিপারটির মুখ দেখতে পাই এবং চমকে উঠি। এটি অন্য কেউ নয়, আমাদের সেই ফ্যান্টম যে এখন রিপারে পরিণত হয়েছে। ফ্যান্টম তার শেষ কাজটুকু করে অর্থাৎ ইয়ানকে শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর হাসপাতালে ভিক্টর তার শক্তি দিয়ে হাসপাতালের আসল কোমা মেডিকেল চেম্বারটির কথা চিন্তা করতে থাকে এবং সেটা তৈরি করার চেষ্টা করে। আর পরের মুহূর্তেই ভিক্টরের চোখ খুলে যায় এবং সে নিজেকে বাস্তবের সেই মেডিকেল চেম্বারে আবিষ্কার করে। কোমা থেকে জেগে উঠেই ভিক্টর পাশে থাকা ফ্লাইকে ঘুম থেকে জাগিয়ে তোলে এবং দুজনেই সেই মেডিকেল চেম্বার থেকে পালিয়ে যায়। অন্যদিকে কোমার জগতে ফ্যান্টম তো আগেই রিপারদের হাতে মারা গিয়েছে এবং নিজে রিপারে পরিণত হয়েছে, তাই তার পরিণতি হয় ভয়াবহ। সে রিয়েল লাইফে ডিপ কোমা বা গভীর কোমায় চলে যায়। তার মেডিকেল স্টাফরা তাকে জাগানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর সিনেমার শেষ দৃশ্যে আমরা ভিক্টরকে অন্য একটা আর্কিটেকচার প্রজেক্টে কাজ করতে দেখি। একটু পরেই ফ্লাই সেখানে আসে এবং তাকে জড়িয়ে ধরে। এরই সাথে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। তো এই ছিল 2019 সালে মুক্তিপ্রাপ্ত কোমা সিনেমার গল্প। তা গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আবার ডান পাশে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, এটা আমাদের অ্যানিমে চ্যানেলের এক্সপ্লেনেশন ভিডিও। সেখানে সিরিজ অ্যানিমে মুভিগুলো আমরা সেরাভাবে এক্সপ্লেন করে থাকি, চাইলে দেখে আসতে পারেন। আর অবশেষে এতক্ষণ গল্পটা আপনি দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।